আবারও চলে আসলাম দারুণ একটি ফেসবুক কভার ফটো নিয়ে। আশা করি এই ডিজাইনটি আপনাদের কাছে খুবই ভালো লাগবে। তো এই ডিজাইনটি করতে হলে আমাদেরকে পিক্সেল অ্যাপের প্রয়োজন পড়বে এবং হাইপিক নামের যে একটা অ্যাপ আছে এই অ্যাপ দুটির প্রয়োজন পড়বে। তো কথা না বাড়িয়ে চলে যাই মূল টিউটোরিয়ালে। তো শুরুতেই আমরা পিক্সেল অ্যাপ যে অ্যাপটা আছে অ্যাপটা ওপেন করব। আর বলে রাখি, যারা প্লে স্টোর থেকে পিক্সেল অ্যাপটি ডাউনলোড করেছেন তারা কিন্তু পিএলপি ফাইলটি ব্যবহার করতে পারবেন না। তাই আমি যে পিক্সেল অ্যাপটি ব্যবহার করছি, আপনারা যদি এই পিক্সেল অ্যাপটি নিতে চান তাহলে আমাদের ভিডিও ডেসক্রিপশন বক্সে টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক দেওয়া আছে, ওই চ্যানেলে এই পিক্সেল অ্যাপটা পেয়ে যাবেন। এখানে আপনারা কাস্টমাইজ করা অনেক ফন্ট এবং অনেক কিছু পেয়ে যাবেন। তো এই টেলিগ্রাম চ্যানেল থেকে আপনারা এই পিক্সেল অ্যাপটি ডাউনলোড করে নেবেন। দেন এইখান থেকে আপনারা যে থ্রি ডট অপশন আছে এই থ্রি ডট অপশনে ক্লিক করবেন এবং এইখান থেকে ওপেন ডট পিএলপি ফাইল যে অপশনটা আছে এখানে ক্লিক করবেন। দেন এইখান থেকে ডট পিএলপি নামে একটি অপশন আছে এখানে ক্লিক করবেন এবং এইখানে ক্লিক করে দেওয়ার পরে আপনারা দেখতে পাবেন এখানে আপনারা ডাউনলোড করা পিএলপি ফাইলটি। তো পিএলপি ফাইলটি আপনারা কোথা থেকে ডাউনলোড করবেন এটা আমি ভিডিও শেষের দিকে বলে দিব। দেন এইখান থেকে আপনারা এই পিএলপি ফাইলের উপরে ক্লিক করে দিবেন। দেন এখান থেকে ওপেন অ্যান্ড অ্যাড এটাতে ক্লিক করবেন। দেন এখান থেকে ব্যাক করবেন। তো দেখতেই পাচ্ছেন এখানে কিন্তু আমাদের পিএলপি ফাইলটি ওপেন হয়ে গেছে। তো এইখান থেকে আমরা এবার এটাকে কাস্টমাইজ করব, তার জন্য এখান থেকে লেয়ার অপশনে ক্লিক করব এবং এইখান থেকে আমরা প্রথমে ফটোটাকে চেঞ্জ করব। তার জন্য প্রথম ফটোটাকে আমরা আনলক করব। দেন এই ফটোটার উপরে ক্লিক করব এবং এইখান থেকে লেয়ার অপশনে ক্লিক করব। তারপরে এখান থেকে এই অপশনটাতে ক্লিক করব এবং এইখান থেকে রিসিলেক্ট যে অপশনটা আছে এটাতে ক্লিক করে দিব এবং এইবার এইখান থেকে আমরা এই ফটোটাকে সিলেক্ট করে দেব। অবশ্যই আপনার একটা ব্যাকগ্রাউন্ড রিমুভ করা ফটোর প্রয়োজন পড়বে। আর কিভাবে ফটোর ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে হয় এটা নিয়ে আপনারা ইউটিউবে অনেক টিউটোরিয়াল পেয়ে যাবেন। তাছাড়া আপনার রিমুভ ভিডিও ওয়েবসাইট অথবা ফটো রুম অ্যাপ ইউজ করে কিন্তু খুব ইজিলি যে কোনো ফটোর ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে পারেন। তো এখান থেকে আমরা এই ফটোটাকে সিলেক্ট করে দিলাম। দেন এবার এটাকে আপনারা বড় করে আপনাদের স্ক্রিনের সাথে অ্যাডজাস্ট করে বসিয়ে নেবেন। তো এটাকে আমরা এখানে বসিয়ে নিলাম। দেন এবার এখান থেকে লেয়ার অপশনে ক্লিক করে এটাকে আমরা লক করে দেব। এবার সেকেন্ড যে ফটোটা আছে আমরা এই ফটোটাকেও চেঞ্জ করব, তার জন্য এই ফটোটাকে আমরা আনলক করব। দেন এখান থেকে এটাকে সিলেক্ট করব। দেন এখান থেকে আবারও রিসিলেক্ট যে অপশনটা আছে এটাতে চলে আসবো এবং এখান থেকে আমরা আবারও এই একই ফটো সিলেক্ট করব এবং এই ফটোটাকে আমরা এখান থেকে ক্রপ করে নেব আমাদের প্রয়োজন মতো। আমরা এটাকে এতটুকু নিয়ে নিলাম। দেন এখান থেকে টিকমার্কে ক্লিক করব এবং এইটাকেও আমরা আমাদের পজিশন মতো বসিয়ে দেবো। এটাকে রিসাইজ করে আপনার মতো করে কিন্তু আপনি এটাকে বসিয়ে নিতে পারবেন যে কোনো জায়গাতে। তো আমরা এখানে এটা বসিয়ে দিলাম। দেন এইটাকে আপনারা এখান থেকে লেয়ার অপশনে ক্লিক করে লক করে দেবেন। এইবার এখান থেকে খুব ইজিলি আপনারা যে নামগুলো আছে নামগুলোকে রিনেম করে নেবেন। তো এখান থেকে প্রথমে যে তৌসিফ নামটা আছে এটাকে রিনেম করার জন্য এখান থেকে যে পেন্সিল আইকনটা দেখতে পাচ্ছেন এটাতে ক্লিক করবেন। দেন এখান থেকে পেন্সিল আইকনে ক্লিক করবেন এবং এইখান থেকে আপনার যে নামটা আছে আপনারা সেই নামটা এখানে লিখে দেবেন। তো আমরা এখান থেকে আমার নামটা লিখে দিলাম। দেন এখান থেকে ওকেতে ক্লিক করব। ওকে, তারপরে সেকেন্ড যে অপশনটা আছে আমরা একইভাবে এটাকে আমরা রিনেম করে নেব। তো এখান থেকে আমরা নামের পরের অংশটাকে এখানে লিখে দিলাম। ওকে, তো এখান থেকে এটাকে আপনার মতো করে কিন্তু কাস্টমাইজ করতে পারেন। তো এখানে যে অ্যাক্টর লেখা আছে অ্যাক্টর লেখাটাও কিন্তু আপনি কাস্টমাইজ করে আপনি কন্টেন্ট ক্রিয়েটর হলে কন্টেন্ট ক্রিয়েটর বা যা হবে তা আপনি এখানে লিখে দিতে পারবেন। অথবা এখান থেকে যদি আপনি মনে করেন যে এই শেপের কালারটা চেঞ্জ করবেন এটাও আপনি চেঞ্জ করতে পারবেন। এটা কিন্তু ফুললি টোটালি আপনি কাস্টমাইজ করতে পারবেন আপনার মনের মতো করে। তো কাস্টমাইজ করা কমপ্লিট হয়ে গেলে এবার এখান থেকে জাস্ট সেভ আইকনে ক্লিক করবেন এবং এখান থেকে যে সেভ এস ইমেজ অপশন আছে সেভ এস ইমেজ অপশনে ক্লিক করবেন এবং এইখান থেকে আলট্রাটা সিলেক্ট করবেন। দেন সেভ টু গ্যালারি অপশনে ক্লিক করে এটা আপনার গ্যালারিতে সেভ করে নেবেন। তো চলুন এবারে আমরা এই ফটোটাকে একটু কালার গ্রেডিং করি। তো কালার গ্রেডিং করার জন্য আমরা এখান থেকে সিম্পলি এক ক্লিকে কালার গ্রেডিং করার জন্য আমরা এখান থেকে হাইপিক যে অ্যাপটা আছে হাইপিক অ্যাপটা ওপেন করব এবং হাইপিক অ্যাপটা ওপেন করার পরে আমরা যে ফটোটা সেভ করেছিলাম সেই ফটোটা এখান থেকে সিলেক্ট করে দেব। তো দেখতে পাচ্ছেন এখানে আমাদের ফটোটা চলে আসছে। তো এইখান থেকে আপনারা পেয়ে যাবেন ফিল্টার নামে একটা অপশন, এই ফিল্টার অপশন চলে আসবেন এবং এইখানে আপনারা বেশ কিছু ফিল্টার পেয়ে যাবেন। এখান থেকে আপনার পছন্দ মতো আপনি যে কোনো ফিল্টার ইউজ করতে পারেন। তো আমি সাজেস্ট করবো মূলত এই ফিল্টারটা ইউজ করার জন্য। এটা একটা এই কালারটা কিন্তু এই ফটোটার সাথে খুব অ্যাডজাস্টেবল, তো খুব চমৎকার লাগে। তো এখান থেকে আপনারা এই ফিল্টারটা ইউজ করতে পারেন। তারপরে এখান থেকে জাস্ট এক্সপোর্ট যে অপশনটা আছে এক্সপোর্ট অপশনে ক্লিক করে এটা আপনার গ্যালারিতে সেভ করে নেবেন। এবার কিন্তু চাইলে আপনি এটা আপনার ফেসবুক কভার ফটো হিসেবে ব্যবহার করতে পারেন। তো চলুন এবার জেনে নিই আপনারা কীভাবে পিএলপি ফাইলটি ডাউনলোড করবেন। তো পিএলপি ফাইলটি ডাউনলোড করার জন্য চলে যাবেন এই ভিডিওর কমেন্ট বক্সে, সেখানে পিন কমেন্টে পিএলপি ফাইলের লিঙ্ক দেওয়া থাকবে, এখান থেকে আপনারা এটা ডাউনলোড করে নেবেন।